যদি আপনি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে থাকেন এবং আপনি যদি এটা না জানেন যে আপনাকে ট্রেন্ডিং শর্ট ভিডিওগুলি কখন কোন সময় ট্রেন্ডিং রয়েছে, ওইগুলো যদি আপনি না দেন আপনার ভিডিওতে, তাহলে কিন্তু আপনার ওই শর্টগুলি কোনোদিনই কিন্তু ভাইরাল হবে না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কখন কোন সময় কোন শর্ট ভিডিওটি আপনার ক্যাটাগরির ভিতরে ট্রেন্ডিং এ রয়েছে বা ভাইরালে রয়েছে, আপনাকে কিন্তু ওই শর্ট ভিডিওটি খুঁজে কিন্তু আপনাকে তারপর কিন্তু আপনার চ্যানেলে তৈরি করে আপলোড করতে হবে। তবে কিন্তু আপনার ওই শর্ট ভিডিওগুলোতে ভিউজ আসবে, আপনার ওইগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। তো এখন আপনি কিভাবে এই যে ট্রেন্ডিং শর্ট গুলো রয়েছে বা আপনি যে ক্যাটাগরির শর্ট ভিডিও আপনি আপলোড করেন, আপনি ওই ক্যাটাগরির শর্ট ভিডিও গুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন যে যেগুলো ট্রেন্ডিং রয়েছে, যেগুলো বর্তমানে ভাইরাল রয়েছে। তো আপনি কি করবেন, এইগুলো খুঁজে বের করার জন্য আপনি এখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ওয়াইফাই স্টুডিও অ্যাপটি রয়েছে, আপনি কি করবেন এইখানে চলে আসবেন। তো ওয়াইফাই স্টুডিও অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে আপনার এই যে দেখতে পাবেন অ্যানালিটিক্স নামে একটি অপশন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আপনি কি করবেন, এই অ্যানালিটিক্স একটি প্রথমেই ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন উপরে অনেকগুলো অপশন শো করছে, রিসার্চ, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স। তো এখান থেকে আপনি এই যে রিসার্চ রয়েছে এখানে ক্লিক করে দিবেন। রিসার্চে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, এই যে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম একটি সার্চ অপশন কিন্তু এখানে চলে আসবে। তো আপনি কি করবেন, এই সার্চ অপশনে একটি ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে আপনার যেই টপিকের শর্ট ভিডিও আপনি তৈরি করছেন বা আপনার যে টপিকের শর্ট চ্যানেল রয়েছে, আপনি যেই টপিকের ভিডিও আপনি দিবেন, আপনি কি করবেন ওই টপিকটা লিখে এখানে সার্চ করবেন। যেমন এখানে আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটি টপিক লিখে এখান থেকে সার্চ করে দিলাম। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এখানে একটা, দুইটা, তিনটা ভিডিও কিন্তু এখানে শো করবে। তো এখন আপনি কি করবেন, এখান থেকে এই যে একটি অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিওস এবং এই যে দেখতে পাচ্ছেন শর্ট। তো আপনি কি করবেন, শর্টে ক্লিক করে দিবেন। শর্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে টপিকটা লিখে সার্চ করেছেন ওই টপিকের কিন্তু মানে যেগুলো ট্রেন্ডিং রয়েছে, ভাইরাল রয়েছে, ওইগুলো শর্ট ভিডিও কিন্তু এখানে শো করবে। তো আপনি কি করবেন, এই শর্টগুলি মূলত আপনাকে তৈরি করে তারপর কিন্তু আপনাকে আপনার চ্যানেলে কিন্তু আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 2 বছর আগে, 1 মিলিয়ন, 6 মাস আগে আপনার এই যে ভিউগুলো রয়েছে, এগুলো কিন্তু একদম রিসেন্টলি, এগুলো কিন্তু রিসেন্টলি আপনার ট্রেন্ডিং এ রয়েছে বা এগুলো কিন্তু ভাইরাল রয়েছে। আপনাকে কিন্তু এই যে আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এরকম সার্চ করে করে কিন্তু আপনাকে এই টপিকগুলো নিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনার চ্যানেলে। তবে কিন্তু আপনার ওই শর্ট ভিডিওগুলি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বা ওইগুলো ভিউজ আসার সম্ভাবনা কিন্তু আগে যে আপনি তৈরি করতেন ওইগুলোর থেকে কিন্তু অনেক গুণে কিন্তু বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা এই যে টেকনিক অনুযায়ী আপনাদের প্রত্যেকটা শর্ট ভিডিও আপনারা এভাবে তৈরি করার চেষ্টা করবেন, তবে কিন্তু আপনাদের এই শর্ট ভিডিওসের ভিউজ আসে না অথবা ভাইরাল হয় না, এগুলোর কিন্তু আপনারা সমাধান খুব সহজে কিন্তু পেয়ে যাবেন।